আজকে হলো ঘি তৈরি করব, তার জন্য আমি এই যে সরগুলো জমা করে রেখেছিলাম আর এই মিক্সচারে সব সরগুলো দিয়ে আমি একদম ফেটিয়ে নেব। সরগুলো আমি এখন মিক্সচারে ঘুরিয়ে নেবো একদম, তাহলে উপরে মাখনটা উঠে আসবে। আমি আবার ঘুরিয়ে এরকম জলের মধ্যে, ঠান্ডা জলের মধ্যে দিয়েছি। ওটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো জলের মধ্যে দিলে এরকম করে মাখনটা উঠবে, এটাই হয়ে যাবে ঘি। এটাই চেপে 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 মাখন হয়ে গেছে, এটাই ঘির জন্য জাল দেবো। এই যে এটা হয়ে গেল মাখন। এই যে আরও এখানে যে একটু আছে, এগুলো উঠিয়ে নেবো থেকে। এটাই জাল দেবো আর ঘি হবে। একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন এই মাখনটা দিয়ে দেবো। এটা থেকেই হবে ঘি, খুব সুন্দর। বাড়িতে বানালে একদম সেন্টে ময়ময় করে। দেখেন ঘি উঠতে শুরু করেছে, কি সুন্দর। পুরোটা কিন্তু ঘি হয়ে যাবে, আর একটু সামান্য আর একটু জাল হবে, নিচে একদম দানা পড়ে যাবে। কত ঘি হয়েছে, একদম সেন্টে এত সুন্দর সেন্ট করছে, একদম মারাত্মক। আর একটু জাল হবে, তাহলে একটু লালটে লালটে ভাব হলে আমার ভালো লাগে। অনেকে এরকম নামিয়ে দিতে পারে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। অনেকখানি ঘি এখন ছেঁকে নেবো, একদম বাড়ির অরিজিনাল ঘি। নিজে বানিয়ে খেতে কিন্তু একটা আলাদাই মজা, তাই না? এরকম করেই ঘি তৈরি করি। আর আমি অনেকটা যেহেতু